আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি রোমের সবচেয়ে দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানগুলোর একটিতে, পিয়াজ্জা ভেনিজিয়া। এটা হঠাৎ আসা হলেও আপনাদের জন্য ভ্রমণ হতে যাচ্ছে ইতিহাস আর সৌন্দর্যের এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই ভিডিওটি পুরো দেখুন, কারণ আমি আজ এখানে এক ঝলক ইতিহাস আর কিছু চমৎকার টিপস নিয়ে হাজির হয়েছি। তো আমরা এখন পিয়াজ্জা ভেনিজিয়াতে পৌঁছে গেছি। এটি রোমের একটি কেন্দ্রীয় চত্বর এবং এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহাসিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। এর পেছনের গল্পটিও জেনে আপনার মনে হতে পারে যে আপনি একটি জীবন্ত ইতিহাসের বইয়ের মধ্যে হাঁটছেন। পিয়াজ্জা ভেনিজিয়া এর বিশাল আলতারে দেল্লা পাত্রিয়া বা জাতির বেদি স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত, যা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটি ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল এর স্মৃতিতে নির্মিত। এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1885 সালে এবং 1935 সাল পর্যন্ত চলেছে, কিন্তু সম্পন্ন হয়নি। দীর্ঘ 50 বছর ধুলো শব্দ এবং সম্ভবত অনেক হতাশ রোমান, কিন্তু ফলাফল একটি অবাক করা 135 মিটার প্রশস্ত এবং 70 মিটার উঁচু মার্বেলের শিল্পকর্ম। এর কেন্দ্র আপনি ভিক্টর ম্যানুয়েলের দ্বিতীয় একটি বিশাল অশ্বরোহীর মূর্তি দেখতে পাবেন। মজার তথ্য, মূর্তিটি এতটাই বড় যে একবার 11 জন লোক ঘোড়ার পেটের ভিতরে খাবার খেয়েছিল। একটি অনন্য খাওয়ার অভিজ্ঞতা বলতেই হবে। কিন্তু পিয়াজ্জা ভেনিজিয়া শুধুমাত্র বিশাল স্মারক নিয়ে নয়, এটি ইতালির সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলির জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চত্বরটি ইতালির পুনর্জন্ম এবং গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠে। আজ এটি অতীত এবং বর্তমানের নিখুঁত মিশ্রণ, ইতিহাসের স্তরে ঘেরা একটি ব্যস্ত ট্রাফিক হাব। এখন চলুন একটু ইতিহাসে ফিরে যাই। এই স্কোয়ারটির নামকরণ করা হয়েছিল প্লাজ্জা ভেনিজিয়া এর নামে, যা 15 শতাব্দীতে ভেনিসের দূতাবাস ছিল। কল্পনা করুন, এটি এমন একটি স্থান যেখানে কূটনীতিক, রাজা এবং এমনকি পোপ পল বাস করতেন। কিন্তু এটাই সব নয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসোলিনির বিখ্যাত বক্তৃতার স্থান ছিল, যা তিনি প্লাজ্জা ভেনিজিয়ার বারান্দা থেকে দিতেন। প্রতিটি ধাপের সাথে মনে হবে আপনি সময়ের মধ্যে দিয়ে হাঁটছেন। এবার আসুন আমরা কাছ থেকে দেখি। প্রথমে ভিক্টর ইমানুয়েল স্মৃতিস্তম্ভ, যেটি অনেকেই কেক বলে ডাকেন কারণ এর স্তর বিশিষ্ট বিশাল আকৃতি। প্রতিটি স্থানে এমন কারুকার্য, এখানে শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি ইতালির ঐক্যের প্রতীক। আর ঠিক মাঝখানে ভিক্টর ইমানুয়েলের অশ্বরোহী মূর্তি, যা সময়ের সাথে সাথে ইতিহাসের অংশ হয়ে গেছে। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে মনে হয়েছে যে এখানকার মাটি কেবল ইট আর পাথরের নয়, ইতিহাসের এক জীবন্ত অংশ? ঠিক এটাই পিয়াজ্জা ভেনিজিয়া আপনাকে অনুভব করাবে। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আর এটি শুধু ইতিহাস প্রেমীদের জন্যই নয়, এটি একটি চমৎকার স্থান। এবার কিছু ভ্রমণ টিপস। যদি আপনি কখনো পিয়াজ্জা ভেনিজিয়ায় আসেন, যাতে সহজে আপনি
লোকেশন বের করতে পারেন। এটার লোকেশন হচ্ছে কলোজিয়াম এবং রোমান ফোরামের কাছে, যা আপনার ভ্রমণ তালিকায় সহজেই যুক্ত করতে পারবেন। আর একটি ভালো খবর হলো, এই ভিক্টর ইমানুয়েলের স্মৃতিস্তম্ভে অর্থাৎ পিয়াজ্জা ভেনিজিয়ার যে এই রাজকীয় রাজপ্রাসাদ, এটা ভ্রমণ করার জন্য ভিতরে আসলে কোনো ফি নেই, সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি চাইলে এখানে এসে সম্পূর্ণ ফ্রিতে পুরোটা প্রাসাদ ঘুরে দেখতে পারেন। আর স্মৃতিস্তম্ভের ছাদ থেকে শহরের সেরা কিছু দৃশ্য পাওয়া যায়, যা দেখার জন্য আসলে আপনাকে ছোট্ট একটি ফি দিয়ে লিফটের মাধ্যমে একদম ছাদের উপরে যেয়ে আপনি দেখতে পারবেন। আর এটি আপনি চাইলে আপনার ফোন বা ড্রোনের মাধ্যমে কিছু সিনেমেটিক বা প্যারানমিক শট পেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের পিয়াজ্জা ভেনিজিয়া সফর। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং কিছু নতুন তথ্য আপনাদের আমি দিতে পেরেছি। এটি রোমের অন্যতম দর্শনীয় স্থান এবং ইতিহাসের অসামান্য কেন্দ্র। লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, এবং আরও ভ্রমণ কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওটি মিস না হয়। আর যদি আপনি রোম ভ্রমণ করে থাকেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে, আরও দর্শনীয় স্থানে ভ্রমণ করতে। যে সমস্ত ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, বা কোন ধরনের দর্শনীয় স্থান আপনারা দেখতে চান, বা ইতালির মধ্যে কোন কোন জায়গা আসলে আপনারা দেখতে চান। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের ওই রকম জায়গা অথবা ওই রকম দর্শনীয় স্থানগুলো ভিডিও করে দেখানোর জন্য। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।